নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আমি শিবম। এই মুহূর্তে কলকাতা বইমেলায় যাদেরকে পাকড়াও করেছি তারা সদ্য সমাপ্ত যে কনফারেন্স সেটা শেষ করে এসছেন। নামের আগে বিদায় বলতে ইচ্ছা করছে না, তাই সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান এই নামটাই বোধহয় কাফি। দাদা নামটাই কাফি দাদা। এবং তোমার কি প্রথম বইমেলায় আসা না তোমরা এর আগেও এসেছিলে? এর আগে একদিন ঢুকেছি, কিন্তু বিদায় না বললে নতুন লোকেরা তারা আমাদের থেকেও বহুগুণে যোগ্য বলে আমরা মনে করি। এবং নতুন যে টিমটা হয়েছে তারা আমি নিশ্চিত প্রত্যেকের প্রত্যাশা ছাপিয়ে যাবে। ফলত তাদের দিকেও সকলকে দেখতে অনুরোধ করব এবং তারা ডেফিনেটলি আমরা যেটুকু পেরেছি আরও অনেক দূর নিয়ে যাবে এসএফআইকে। এই আশা নিয়েই আজকে খানিকটা রাজ্য কমিটির প্রাক্তনী হিসেবে ছাত্র সংগ্রামের স্টলে এসে হাজির হয়েছি। মানে এত এত পুরো পলিটিক্যালি কারেক্ট কথাবার্তা বলে না। তুমি যেটা বললে না যে সৃজন প্রতিকুর নামটা কাফি আছে, আমরা কিছু না, এসএফআই নামটা যথেষ্ট। দাদা আমি টু বি ভেরি অনেস্ট, স্ট্যাটিস্টিক বলছে তোমাদের আমলে এসএফআই এর সদস্য সংখ্যা বেড়েছে, হয়তো আরও বাড়তে পারতো, তুমি নিজেই ইন্টারভিউতে বলেছো। কিন্তু তা সত্ত্বেও এসএফআই এই অনেক বেশি চর্চায় এসেছে লাস্ট 2-3 বছরের নিঃসন্দেহে। যাদবপুর থেকে শুরু করে একাধিক কিছুতে তোমরা যেভাবে কাজ করেছো, সোশ্যাল নেটওয়ার্কে উঠছে পড়ছে এসএফআই এর প্রচারে, ক্রেডিট তো দিতেই হয়। দুই এর টিম আমরা দুজনে দেখো, একটা বেল ফুলের মালা সুন্দর তখনই হয় যখন সুতো দিয়ে কেউ বাঁধে। তো আমাদের সবার পিছনে সুতো দিয়ে বাঁধাটা হচ্ছে এসএফআই। অনেকগুলো মালা একত্রিত করে বাঁধা হয়েছে, তার মধ্যে একটা মালা ছোট্ট একটা বেল ফুল হচ্ছে সৃজন ভট্টাচার্য, ছোট্ট একটা ফুল হচ্ছে প্রতিকুর রহমান। দেখছি তোমাদের বন্ধুত্ব নিয়ে অনেক পোস্ট দেখলাম ফেসবুকে। আলটিমেটলি পদ নেই, মানে তথাকথিত পদ নেই, দলটা হয়তো করছো, মানে দলটা করবে তো, মানে বদলাবে না তো, মানে এইটুকু শিওর তো? বন্ধুত্বটা থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোর ইন্টারভিউতেই আমরা বলে দিয়েছি ইয়ে দোস্তি হাম নেই তোড়েঙ্গে। হ্যাঁ, তা মাত্র কিছুদিন আগে রাখা কথা এত তাড়াতাড়ি ভুলে যাই কি করে? বন্ধুত্ব থাকবে আমাদের দুজনের, আমাদের সাথে যারা কাজ করেছে তাদের প্রত্যেকের সাথে অবশ্যই থাকবে। কিন্তু শেষ দিনটা দাদা আবেগপ্রবণ ছিল। আমি দেখছিলাম তুমি হেঁটে যাচ্ছিলে, চারিদিকে একটা তোমাদের যেটা স্লোগান হয় চিরাচরিত, আবেগ কাজ করেছে, সত্যি কথা বলবে অনেস্টলি? হ্যাঁ, আবেগ কাজ করেছে তো বটেই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লান্তি কাজ করেছে, মাথা অনেক রকম বিষয় ঘেটেছিল, অনেক রাত, তখন প্রায় রাত 2টো বাজে যখন আমরা বিদায় ইত্যাদি চলছে। তো তার মধ্যেও ছাত্রদের সেই ভালোবাসা ডেফিনেটলি একটা আবেগ কাজ করেছে। তবে দেখ, অনেস্টলি স্পিকিং, আবেগ ক্ষণস্থায়ী। আরেকটু সিরিয়াসলি বলতে গেলে এই যা ভালোবাসা যা তুই দেখেছিস ফেসবুকে ইত্যাদি ইত্যাদি, বা যা আমরা গত কয়েক দিন ধরে প্রত্যক্ষ করছি, আসলে ইন দি এন্ড আমাদের আরেকটু দায়িত্বশীল হতে শিখিয়েছে। যে তোমাদের এত লোক ভালোবাসে, তোমরা বাবা তাড়াতাড়ি পা হড়কে যেও না। তোমাদের এত ছেলে মেয়ে ভালোবাসে, তোমাদের কাজ তোমাদের থেকে বহুগুণে ভালো, বহুগুণে সক্ষম, কর্মঠ ছাত্র আন্দোলনকে এগিয়ে যাওয়ার মতো আরও অনেক কমরেডের রাস্তা প্রশস্ত করে দেওয়া। ফলত এই সমস্ত ভালোবাসা আবেগপ্রবণ করেছে তো বটেই। এসএফআই হলো জীবনের প্রথম প্রেমের মতো বিষয়, এবং প্র্যাকটিক্যালি সব থেকে বেশি দিন চলা প্রথম প্রেম যদি হয় তাহলে সেটা এসএফআই। আমি প্রথম এসএফআই এর মেম্বার হয়েছিলাম স্কুলে পড়াকালীন ক্লাস 7-এ 2007, আর এটা 2024-এ বসে আমরা কথা বলছি। তো ফলত আবেগ তো থাকবেই, বড় হওয়ার অংশ। আবেগের সাথে সাথে আরেকটু দায়িত্বশীল হতে শিখিয়েছে, যেটা আমার ধারণা আমরা আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনে। প্রতিকুলদা, ঠিক যেদিন তোমাদের কনফারেন্স হলো, তুমি একটা ছবি ফেসবুকে পোস্ট করলে, তোমার আর সৃজনদা স্টেশনে বসে খাওয়ার ছবি সম্ভবত। আবেগ কি কাজ করেছিল, মানে আমি দেখছিলাম। এবং সত্যি কথা বলবে, কি পারলে না কি পেরেছো বলে একটা তৃপ্তি হয় এখনো। দেখো, আমরা মানে পেরেছি কি সেটা তোমরা বলবে, তবে অনেক কিছু করতে পারিনি। ক্যাম্পাসে যে বাস্তুকুকুর বাসা আছে, সেই বাস্তুকুকুর বাসা ভাঙতে পারিনি। হ্যাঁ, টলাতে পেরেছি। আমাদের বিশ্বাস এরা ওই বাস্তুকুকুর বাসাকে ভাঙতে পারবে। ক্যাম্পাসে তোলাবাজি, হ্যাঁ আমরা যেটা করতে পেরেছি, খানিকটা এগিয়েছি। ছাত্রদের আন্দোলনকে মানে এসএফআইকে ছাত্রমুখী করতে শিখিয়েছি। এখন অনেকটা পথ যেতে হবে, এই প্রজন্ম পারবে আশা করছি, মানে ভরসা আছে। তোমাদের বন্ধুত্বের কথা অনেকে বলেন। সৃজনদা, আলটিমেটলি আজকে তোমাকে জিজ্ঞাসা করছি, বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থী সৃজন ভট্টাচার্য এসএফআইয়ের সামনে স্টলে দাঁড়িয়ে প্রথম ইন্টারভিউ দিচ্ছে কি? এই সব খবর আমাদের কাছে যত বেশি থাকে তার বেশি তোর কাছে থাকে। আমার কাছে থাকে বলো না প্লিজ। আমাদের তোকে জিজ্ঞাসা করা উচিত যে কি জানিস কিছু ইত্যাদি ইত্যাদি। আমাদের সেসবের ব্যাপার নেই, কারণ আমরা বাম আন্দোলনের সৈনিক। যে নির্বাচনে দাঁড়াই সেই নির্বাচনেও যেভাবে কাজ করি, যে নির্বাচনে দাঁড়াই না, ভোটার স্লিপ কাটি বা পতাকা বাঁধি বা ক্যান্ডিডেটের সাথে সাথে বাড়ি বাড়ি যাই বা ফান্ড কালেকশন করি, সেই নির্বাচনেও আমাদের খাটাখাটনি অতটাই থাকে। আলটিমেটলি আমরা সবাই মিলে বাংলাকে রক্ষা করার লড়াইতে আছি।
আমি তো বলতে পারবো না কে প্রার্থী হবে না হবে, যেই প্রার্থী হোক আমরা প্রত্যেকে গোটা এসএফআই, গোটা তরুণ প্রজন্মের বামপন্থীরা, যে বিপুল ইনসাফ যাত্রা হলো, যে অসাধারণ ব্রিগেড সমাবেশ হলো, এই সমস্তটাকে একত্রিত করে আমরা রুটি রুজির কথাকে সামনে নিয়ে আসার চেষ্টা করবো। না, প্রতিযোগিতাকে যে জিজ্ঞেস করলাম কি পারলে না যদি একটা লিস্ট বানাতে যাই, এবং তোমরা কি দিনের শেষে এটা তুমি নিজে ব্যক্তিগতভাবে ভেবেছো যে এটা পারলাম না? পেরেছো তো অনেক কিছু, অনেকে মানুষ বলেন কি পারোনি দাদা যদি বলি। না না, এইটা তুমি বলছো ঠিকই, পেরেছো অনেক কিছু ইত্যাদি। না, আমি বলছি ছাত্র রাজনীতির যে আলাদা সংগঠনগুলো আছে তাদের নিরিখে নিঃসন্দেহে তোমাদের কাছে অনেক বেশি প্রশংসিত হয়েছে। এটা তোমাদের অ্যাজাম্পশন হতে পারে, মানে এটা তোমাদের কি বলবো বিশ্লেষণ হতে পারে, সে নিয়ে আমার ঠিক ভুল হ্যাঁ না কিছুই বলার কোনো খুব জায়গা নেই। আমি মানে আমরা তো কি বলবো ঘরের ভেতর থেকে নিজেদের দেখেছি, তোমরা একটা থার্ড আই ভিউ থেকে দেখেছো তোমাদের যা মনে হয়েছে। কিন্তু আমাদের যদি ঘরের ভিতর থেকে কেউ জিজ্ঞাসা করে, আমি আর প্রতিকূল এক্ষুনি অন্তত 10টা জিনিস বলতে পারি আমরা যা পারিনি, এবং আমরা আত্মবিশ্বাসী আমাদের পরের কমিটি, পরের নেতৃত্ব, পরের টিম যেগুলো পারবে। আমি আবার বলছি, বারবার বলছি, এই নিয়ে 3বার 4বার গত 10 মিনিটে বললাম, এই যে পরের টিমটা হয়েছে তোরা মিলিয়ে নিস, এরা আমাদের থেকে বা আমাদের সমসাময়িকদের থেকে অনেক ভালো কাজ করবে এবং ছাপিয়ে যাবে সকলের প্রত্যাশা। দাদা, প্রথম যখন দায়িত্ব নিলে, মানে এই সিস্টেমে তো তোমরাও দায়িত্ব নিয়েছিলে, 5 বছরে কি কি বদলালো তোমার জীবনে ওজন ছাড়া? প্রতিকূলতা তো ওজনও বদলায়নি, তোমার ওজন বেড়েছে 5 বছরে, কি কি বদলেছে 5 বছরে তুমি এটা অনেস্টলি বলো। ওই যে কাজের চাপে ক্লান্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে ফেলার অভ্যেসটা তৈরি হয়েছিল, ফলত ফোন না ধরার অভ্যেসটা বেড়ে গেছিল, যেটা নিয়ে এমনকি তোর কাছেও বকা খেয়েছি আমি। এইবার সেই অভ্যেসটাকে একটা জায়গায় আনার চেষ্টা করব। বছরে 1বার 2বার বেড়াতে যাওয়ার চেষ্টা করতাম, কোথাও যেখানেই হোক না কেন, আরেকটু লেখালেখি, আরেকটু পড়াশোনার চেষ্টা করতাম। সেইগুলো খানিকটা এদিক ওদিক হয়ে গেছিল। এখন খানিকটা যেটুকু সময় পাবো পড়াশোনায় মন দেবো, একটু বেড়ানোয় মন দেবো, অবশ্যই একটু ওজন কমানোয় মন দেবো, আর শিবমের ফোন ধরার চেষ্টা করবো। অবশ্যই। যখন ইন্টারভিউ করছি সায়ন ব্যানার্জি ফোন করছে, আজকে বিয়ে করতে আছে কোচবিহারে, দুই বিবাহিত মানুষের মাঝে দাঁড়িয়ে আছি, অবিবাহিত মানুষ একজন ফোন করেছে। দাদা, তোমার বিবাহিত জীবনে তো আমি অভিযোগ নিঃসন্দেহে জানি যে তুমি পরিবারকে সময় দিতে পারোনি ফর দ্য এসএফআই কাজ অ্যান্ড অল। এই বিষয়টা এবার কি একটুখানি শান্তি, মানে একটু সিরিয়াস সুলতানা দিয়ে একটু শান্তি পাবে? কি স্বর্গে গেলেও ভাঙে, মানে আমি যখন যেখানে থাকি সেখানে সেই অবস্থাতে, রাজ্য স্তরে কাজ করতে বাইরে থাকতে হচ্ছে, জেলা স্তরে কাজ করতে হলে সেই আমি বাইরে থাকি, মানে বাড়িতে থাকি না। বলে এটা খুব তুমি বিয়ের জন্য কি উপদেশ দিচ্ছ? হ্যালো, তুমি বিয়ের জন্য কি উপদেশ দিচ্ছ? বিয়ে আচ্ছা শিবম জিজ্ঞাসা করছি, আমি তোকে বিয়ের জন্য কি উপদেশ দিচ্ছি, কি উপদেশ দেওয়া যায় বলতো? বিবাহিত মানুষ কেটে দিয়েছে উপদেশের কথা ভেবে আর ফোন ধরেনি। মানে বিয়ে করলে কি এটাই হতে পারে? না, খুব হ্যাপি লাইফ, ভীষণ হ্যাপি লাইফ। বিয়ে করো ভাই, এগিয়ে চলো, তোমার পাশে আমরা আছি। না না, এমনি তুমি কি এখন অনেক বেশি সময় দিতে পারবে বলে তোমার মনে হয়? আগেও তো সময় দিতাম। হ্যাঁ, সে তো শুনতে পেরেছি, মানে প্র্যাকটিক্যাল কথা বলো যে তুমি অনেক বেশি বাড়িতে সময় কাটাবে বলে মনে হচ্ছে তোমার। এখনো বুঝতে পারছি না ভাই, মানে ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে এটুকু বলতে পারি। রাইট। আমি দেখছি তোমরা মানে এখন সরকারিভাবে দায়িত্ব, মানে সরকারি মানে পদে না থাকা সত্ত্বেও তোমরা ছাত্র সংগ্রাম স্টলে এসছো, একসাথে সময় কাটাচ্ছ, এত নতুন প্রজন্মের মানুষরা তোমাদেরকে দেখেই ছাত্র রাজনীতিতে এসেছে। আমি তো অনেক মেসেজও দেখাতে পারি, অনেস্টলি বলছি ক্যামেরার সামনে, যে সৃজনদাকে দেখতে এসএফআই এর মিছিলে যাই, আমি মেসেজও দেখিয়ে দিতে পারি। এটা তো মানবে যে এটা তোমাদের একটা ক্রেডিট যে তোমরা অনেক ছাত্রকে রাজনীতিমুখী করেছো এই বাজারে। আমরা করিনি, পরিবেশ করেছে। রুটি রুজির ক্রাইসিস, এই যে যারা সরকারে বসে আছে, এটা সিরিয়াস কথা, তুই প্রশ্নটা করলি বলে এতক্ষণ হাসি ঠাট্টা করছিলাম। এই যে এমন রুটি রুজির ক্রাইসিস, দুটো সরকার মিলে সেই ক্রাইসিসকে মেটাচ্ছে না তো। লেখাপড়ার সমস্যা, চাকরির সমস্যা, ফলত পরিত্রাণ খুঁজতে, মুক্তি খুঁজতে তরুণ প্রজন্ম অটোমেটিক্যালি রাজনীতিমুখী হচ্ছে। আমরা সেখানে সলতে পাকানোর কাজ করেছি, আমাদের উপর সংগঠনের দায়িত্ব ছিল, এবং আমি একটা দীর্ঘ ফেসবুক পোস্ট করেছি যেখানে আমি লিখেছি, আসলে আমি মানে আমাদের দুজনের কথাই লিখেছি যে সৃজন। কিভাবে লিখলে, মানে দুজনের কথা তোমার নিজের ফেসবুকে পোস্ট? না না, আমি খোলাখুলি বলছি, আমি আর ও ফোনে কথা বলে লিখেছি। আচ্ছা, আমি লিখলাম, লিখে ওকে হোয়াটসঅ্যাপে পাঠালাম, পাঠিয়ে বললাম দেখ তো এটা ঠিক আছে লেখাটা? বললো হ্যাঁ, এটা আমাদের দুজনের কথা হিসেবেই যাওয়া উচিত। সেই কথাটা তো আমরা লিখেছি যে সৃজন প্রতিকূল মানে আসলে দুজন না, আসলে একটা টিম। আমি ওই লেখাটায় 20-22টা নাম দিতে পেরেছি, আসলে তার পিছনে আরও 20-2200 নাম আছে। তোরা আছিস যারা যদি এসএফআই এর লড়াই আন্দোলনকে না দেখাতিস পোর্টালের পর্দায় বা মিডিয়ার পর্দায় বা বিভিন্নভাবে, তাহলে মানুষের কাছে পৌঁছাতো না।
এই যে ছেলেমেয়েরা তুই বলছিস যে এসেছে এসএফআই করতে আসছে, রাজনীতিমুখী হচ্ছে, মাধ্যমটা তো তোরা, ফলত তোদের দিকেও আমাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। আমি এই যে পরিবেশ পরিস্থিতি, রুটি রুজির ক্রাইসিস তরুণ প্রজন্মকে রাজনীতিমুখী করেছে, আমাদের এখানে কাজ ছিল এই যে অংশটা রাজনীতিমুখী হচ্ছে সেই অংশটা যাতে রুটি রুজির রাজনীতিতে স্টিক করে, যাতে মূল এজেন্ডায় থাকে, ভুল এজেন্ডায় না চলে যায়, যাতে চোর ডাকাত দাঙ্গাবাজ চিটিংবাজদের পাল্লায় পড়ে না যায়, তার জন্য লড়াই করা। ঠিকই আংশিকভাবে গোটা সংগঠন আমরা এই সময়কালে পেরেছি তো বটেই, আমাদের আগের নেতারাও তাদের সময় পেরেছে, আমাদের পরের নেতারা আমি বলতে পারি খানিকটা গর্ব করেই বলতে পারি আমাদের টিম যাদের নির্বাচিত করলো, আমাদের সম্মেলন যাদের নির্বাচিত করলো, তারা ডেফিনেটলি আমাদের থেকে অনেক ভালো কাজ করবে। দাদা, এই প্রথম দেখা যাচ্ছে এসএফআই এর দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে উত্তরবঙ্গের কেউ একজন, এই নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। পার্টিকুলারলি এই বিষয়টা তোমরা কিভাবে দেখো, এবং তুমি যদি বলো তোমার পরে পরবর্তী সভাপতি যদি হয়। প্রথম যখন মধুয়া সেন রায় এসএফআই প্রেসিডেন্ট হয়েছিল তখন প্রথম একজন ছাত্রী, প্রথম যখন এসএফআই প্রতিকূল রহমান এসএফআই প্রেসিডেন্ট হয়েছিল, প্রথম মাইনরিটি কেউ একজন এসএফআই প্রেসিডেন্ট হয়েছিল। তো প্রথম তো রকম যেই হয় সেই প্রথমই হয়, এসএফআই তো ওইভাবে হয় না, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মাইনরিটি ছাত্রী ওইভাবে হয় না, কাজের নিরিখে হয়। কাজের নিরিখে প্রণয় কার্যী সময় দাবি মেনে উঠে এসছে, ফলে এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কোনো বিষয় না, একটাই বঙ্গ, সেই বঙ্গে প্রণয় কাজ করেছে তাই উঠে এসছে। তো সৃজনদার ব্রিগেডের বক্তৃতা কোথা দিয়ে শুনেছো তুমি? না আমি কোথাও শুনি, আর বললাম না মানে ও যা বলে আমার থেকে জিজ্ঞেস করে বলো তো একটু আগে সেদিন সকালবেলা, সেদিন সকাল না আগের দিন রাত্রিবেলা যখন জানলাম যে বলতে হবে, তখন এসএফআই অফিসের তলায় আধা ঘন্টা হাঁটাহাঁটি করেছি। ঠিক আছে, দেখ আমাদের তো এরকম ব্যাপার না যে তোর অনুপ্রেরণা ছাড়া যদি একটা পাতা না নড়ে তাহলে আমার কিছু হবে। তাহলে ঠিক আছে, যেতে যেতে ওকে বললাম যে দেখ এই বলবো ভাবছি কন্টেন্টটা, সেটা তো বাবু আমাকে শিলমোহর দিলেন যে আচ্ছা ঠিক আছে বলো বৎস। না তুমি শাহরুখ খানকে নিয়ে কোট করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রজন্মের কাছে যেন তোমার স্পিচটা পৌঁছা সেই চেষ্টা তোমার ছিল। তুমি লেখার আগে কি কি ভেবেছো, মানে ওইটুকু সময়ের মধ্যে? আমি একটা কথা, ও হচ্ছে সালমান খানের ভক্ত, আমি শাহরুখ খানের ভক্ত, ওখানে শাহরুখ খানের ডায়লগ মারছে, মানে এটা বুঝে নে, মানে তুমি বলে দিয়েছো প্রতিকথা বলছি। আর দুদিন পরে ছেড়ে দেবো, ফলত শেষবেলা কয়টা কথা মেনে নিয়েছি, বললো ভাই প্লিজ সালমানটা বলিস না, এটা শাহরুখের কথা বল। আচ্ছা ঠিক আছে যা, এই আর কি। না লেখার সময় কি কি তোমার ভেবেছো, এবং তোমাকে কে প্রথম জানতে পারলে কখন যে তোমাকে ব্রিগেডে বক্তৃতা দেওয়ার, মানে নিউজ অপরচুনিটি? ইন্টারেস্টিং কথা বলবো, আমার আরও একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা না কোনোদিন প্রিপারেশন নিয়ে গিয়ে বক্তব্য রাখি না, মানে বাংলা স্ক্রিপ্ট দেখবি আমাদের স্ক্রিপ্টেড কিছু থাকে না, মানে ধরো কোথাও বললো যে এবার তোমাকে বলতো, মানে ওরা আমার দুজনেই দেখিয়েছে, মানে আমরা কী করি 10 পা হেঁটে নিই, ওদিকে আবার যাচ্ছি, এদিকে আবার আসছি, জাস্ট পকেটে হাত দিয়ে আবার হেঁটে নিলাম, তারপরে স্টেজে মেখে। ওটা এই আমাদের দুজনের ক্ষেত্রে এইটা একটা আছে। আসলে তুই যে কোনো বক্তাকেই জিজ্ঞাসা করে দেখবি, যে কোনো রাজনীতির আমার ধারণা একটু কিছুদিন বলতে বলতে শুরু করলে আস্তে আস্তে যেটা হয়ে যায় যে কন্টেন্টটা একবার 1-2-3 করে ভেবে নিলেই হয়, আলাদা করে স্পিচ লিখতে লাগে না। স্পিচ লিখতে গেলে দেশের প্রধানমন্ত্রী হতে হবে, ঠিক আছে? যদি তুমি সত্যি ভাবনি, মানে তোমার স্পিচটা নিয়ে অসংখ্য প্রশংসা পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বলেছে সৃজন অত্যন্ত হোমওয়ার্ক করে বলেছে, আরে ভুলে যায়নি বা কিছু করে না। আমি তাহলে সবার সামনে বলতে চাই হোমওয়ার্ক করে সৃজন বলেনি। আগের দিন রাত্রিবেলা ওই এসএফআই অফিসের নিচে মিনিট 20 হাঁটাহাঁটি করে নিয়েছে, আধ ঘন্টা মতো, তাতে করে ভেবে নিয়েছে যে আমি XYZ 3-4টে ব্যাপার একটু বলবো, লেখাপড়ার কথা, চাকরির কথা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, সিট ফাঁকা পড়ে থাকছে, আমরা এসএফআই ছাত্রদের সমস্যা কতগুলো বলবো, আর বাকিটা একটা মোটামুটি হয়ে যায়। সেটা আমার ধারণা সবারই, মানে সেটা একটা বিরাট কিছু আনোখা ব্যাপার তা না। তুই যে কাউকে জিজ্ঞাসা করবি একটা মোটামুটি বলার অভ্যেসের মধ্যে থাকলে সবারই তাই হয়ে যায়। আমি ওটাই ব্রিগেড মানে একটা আলাদা একটা বাড়তি অনুভূতি। অনেকদিন পরে বামেরা যে সময় ব্রিগেড ডেকেছে, নিঃসন্দেহে দৃঢ় বিশ্বাস অতি বড় বাম সমর্থকও ভাবেনি ওইরকম একটা জনসমাবেশ হতে পারে। অসাধারণ মিটিংটা হয়েছে, ডিওয়াইএফআই কে স্যালুট, কি অসাধারণ মিটিংটা হয়েছে। আমি হাঁ করে সেলিমদার বক্তৃতা শুনছিলাম, এবং না প্রত্যেকের বক্তৃতাই শুনেছি, কিন্তু আমি আলাদা করে মোহাম্মদ সেলিমের বক্তৃতার কথা বলবো এই কারণে, কারণ অত্যন্ত, আমি সেলিমদাকে পরে বললাম যে প্রাত্যহিক রাজনীতিতে আসা দরকার কিন্তু আসে না, এরকম অত্যন্ত রাজনৈতিক কতগুলো কথা আপনি বলেছেন, কিভাবে আলাদা করা হচ্ছে, ভাগ করা হচ্ছে মানুষকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলত আমার খুবই ভালো লেগেছে, এবং যে স্পিরিট নিয়ে মীনাক্ষীদিরা মিটিংটা করেছে, স্যালিউট। এই স্পিরিট নিয়েই তরুণ প্রজন্মের বামপন্থীরা আগামী দিনে এগিয়ে যাবে। পার্টিকুলারলি ব্রিগেডের এই মঞ্চ থেকে তোমার কার বক্তৃতা ভালো লাগে? তুমি তো ব্যক্তি কারোর নাম বলবে নাকি আমি জানি না, কিন্তু আলটিমেটলি ওই মিটিংটা কি অন্য কোনো একটা বার্তা দিল বাম রাজনীতি এই বঙ্গে?
দেখো ব্রিগেড হয়, হ্যাঁ ব্রিগেডে যারা বলে সবাই টপ মোস্ট প্লেয়ার যারা থাকে তারা হয়, যারা মানে ফর্ম বুড়ে গেলে ফরওয়ার্ড খেলে তারাই সবাই বলে। ফলে এটা নিয়ে না সবাই ভালো বলেছে, হ্যাঁ স্পেসিফিক সেলিন্ডারটা মানে অনবদ্য লেগেছে, এটা আমি ওর সঙ্গে একমত। আর তো ভাই সবাই ভালো বলেছে। হ্যাঁ ধ্রুবদা, মানে ধ্রুবদা আমার মানে আমি ধ্রুবদা যত বক্তব্য শুনেছি আমার দেখা ধ্রুবদার ওই দিনে সেরা বক্তব্য বলেছে ধ্রুবদা, অনবদ্য। মানে প্রথম ওপেনিং ব্যাটসম্যান যেভাবে রোহিত শর্মা তো 4-6 হাঁকাচ্ছে, হ্যাঁ ধ্রুবদা মূলত ব্রিগেডের শুরু বেঁধে দিয়েছে। বার্তা তো এই সময় গেলে দাঁড়িয়ে এটা বোঝা গেছে যে বামপন্থার প্রতি একটা মানুষের আস্থা ভরসা বাড়ছে। এবং এই ব্রিগেডের দিকে তাকিয়ে তোমরা ধরো এর আগের 2 বছর 4 বছর আগের যদি ব্রিগেড দেখো তাহলে তোমরাই বলতে দেখো বৃদ্ধতন্ত্র হয়ে গেছে, সামনে দেখো বয়স্ক লোকরা এসছে, সাদা চুল এসছে। বোধহয় বহু বছর পরে একটা ব্রিগেড হলো যে ব্রিগেডে কালো চুলের মাথায় লোক ভর্তি, ইয়ং জেনারেশন আসছে। এবং আমার শ্রেণীর লোক ওদিনকে তুমি জিজ্ঞেস করেছিলে, আমি বললাম মানে আমার ভাবতে ভালো লাগছে যারা আমাদের প্রতি রেগেছিল, ক্ষোভে দূরে ঝান্ডাটা দূরে সরিয়ে রেখেছিল, তারা নতুন করে তাদের বাড়ির চাল থেকে ঝান্ডাটা বের করছে, ট্যাঙ্ক থেকে ঝান্ডাটা নিয়ে আসছে কাঁধে করে। আমাকেও পার্টি ডেকেছে, আমার পার্টি ডেকেছে, আমার শ্রেণীর লোক, আমার বন্ধু, সে পরিযায়ী শ্রমিক হতে পারে, রিক্সা চালক হতে পারে, ছোট দোকানদার হতে পারে, বহুদিন পরে গরিব কৃষক হতে পারে, আমার শ্রেণীর লোক আমার সঙ্গে এসছে। এইটা একটা বাড়তি পাওনা। রাইট দাদা, এসএফআই এর কি মিস করবে অন্তত দায়িত্ব ছাড়ার পর? কিছু তো মিস করবে দাদা, সত্যি কথা বলো যে কি মিস করবে পরবর্তী দিনে। আজকে সকালেই আমি তোমাদের ছাড়বো, তোমাকে দিয়ে বললাম, আমি তো অন্তত বলি না। শ্রীরাম দা একটু আগেও 3বার ফোন করেছি, ফোন ধরেনি। যাই হোক বল, কি মিস করবে? তো চেষ্টা করছি। হ্যাঁ মানে আমি তোমার সাথে আমার এক্স গার্লফ্রেন্ডের মিল পাই, ও ফোন ধরতো না, তুমি ধরো না, ব্যাস স্মার্ট। ঠিক আছে, এই গল্পটা আমরা পরে শুনবো ওর থেকে। হ্যাঁ বলো। না, আজকে আমি দেবাঞ্জনদের বলছিলাম যে আজকে বহুদিন পরে একটা রবিবার সকাল ঘুম থেকে উঠে আমার আলাদা করে কোথাও বেরোনোর নেই। বহুদিন পর, সাধারণত সারা 6 দিন কাজ থাকে, আর রবিবারগুলো বিভিন্ন ব্লাড ডোনেশন ইত্যাদি এদিক ওদিক এইসব থাকে। তো সন্ধ্যাবেলা একটা মিটিং ছিল, ক্যান্সেলড হয়েছে। ফলত অনেক দিন পর একটা রবিবার সকাল আজকে আমি ওকে বললাম যে মানে ইনার্শিয়া অফ রেস্ট এবং এই মাফ করে ইনার্শিয়া অফ মোশন, মানে মন থেমে গেছে কিন্তু মাথা মস্তিষ্ক চলছে যে আজকে কি করতে হবে। বেশ খানিকক্ষণ 10 মিনিট সামনে বাড়িতে গণশক্তি নিয়ে চা নিয়ে বসে এইটা আমাকে নিজে বোঝাতে হলো যে আজকে তোমার কোনো কাজ নেই, অ্যান্ড দ্যাট ইজ ফাইন। তো ঠিক আছে, সেইটা আছে, সেইগুলো। আমার ফোন মিস করছো, কারোর ফোন আসা মিস করছো, মানে সংগঠনের জন্য পার্টিকুলারলি একটা এরকম ফোন যেটা তোমার আসতোই, এরকম যদি থাকে? প্রতিকুর রহমান তো আজকেও ফোন করেছে। তো মিস করার সুযোগ দিতে হবে দাদা, এটা আমি শিখেছি জীবন থেকে। না তো সিরিন্দি ছিলেন, আসলে বলা মানে যদি ভিডিওতে থাকতো আমি দেখার চেষ্টা করি, যদি থাকে। দিদি একবার যদি আসেন, এই দিদি আসছে, প্রতিকুদার স্ত্রী, আমাকে ভিডিওতে বলেছিল সৃজনদার ফোন সব থেকে বেশি আছে। দিদি আপনারা চেনেন, ইতিমধ্যে আমাদের ভিডিওতে বহুবার দেখেছেন, মানুষের মধ্যে বসে ব্রিগেড দেখছিলেন, একদম সাক্ষী। সৃজনদার ফোন বলছে এরপরেও আসবে এসএফআই দায়িত্ব ছাড়ার পর। আপনার কি বলবেন এটা নিয়ে? কনফার্ম আসবে। সৃজনের ফোনে ওর ঘুম ভাঙে বা ওর ফোনে সৃজনের ঘুম ভাঙে। দেখো সৃজনদা পরিষ্কার বলছে, দেখো সহধর্মিনী পাশে দাঁড়িয়ে বলছে তুমি ঘুম ভাঙাও। না মানে বিস্তর কিন্তু অভিযোগ আছে তোমাকে নিয়ে, যে একটা অন্তত এনজয়, একটা অভিমান যদি বলা হয় না, অভিমানও না, এটা মজা, একটা কাজের মাঝখানে। অবশ্যই আমার ধারণা সেইটুকু শিরিন্দি অ্যালাউ করে দেবে, আজীবন অ্যালাউ করে দেবে, অসুবিধা নেই। এবং যাই হোক, সেইটা মানে সারাদিন পরে জানি যে কেউ মানে অন্য প্রান্তে কেউ আমার জন্য আছে, যে আমাকে একটা ফোন করে খোঁজ নেয় কিরে কেমন আছে। তাই তো সেটাই। প্রথমত আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা অনেক মানুষ দেখেছেন, যে মানুষের মাঝে বসে ব্রিগেড দেখছিল তোমার স্ত্রী, অন্য জায়গাতেও বসে দেখতে পারতো। এটা স্বাভাবিক, নেতাদের দেখো, আমরা যে রাজনীতিটা দেখে অভ্যস্ত, মামা কাকা ভাইপো অনেকেই অনেক জায়গায় বসে দেখে না, বলে এই বিষয়টা কিভাবে হিন্দি কেন মানুষের মাঝে বিমান বসু সূর্যকান্ত মিশ্র বসে মিটিং শুনেছে না, সেটা তুই ভারতের অন্য কোনো একটি রাজনৈতিক শক্তির এই সাহস আছে না? তবু ওনারা, আমি বলতে চাইছি একটা নির্দিষ্ট জায়গা ছিল, ভিড়ের জন্য অবভিয়াসলি ছিল। এটা কি তুমি বলে দিয়েছিলে তুমি ওখানে গিয়ে বসো? না আমাদের মানে শোভনের সঙ্গে বৈশাখী থাকবে না, এটা সবাই জানে। হ্যাঁ, সিরিনের ওর একটা নিজস্ব পরিচয় আছে, ও তো প্রতিকুর রহমানের স্ত্রী নয়, ও এসএফআই জেলা সেক্রেটারিয়েট মেম্বার ছিল, ওর একটা নিজস্ব পলিটিক্যাল ভিউ আছে, ও নেতা,
এবার হ্যাঁ মানে তোমরা সবাই করেছো প্রতিকুদ্দাস্তি, কিন্তু না ওঠে আসলেও সৃজনশীল, তার নিজস্ব সত্তা আছে, ওর সত্তা যেখানে কাজ করছো সেটা বলবে। এই তো এটুকু তো ও আমাকে স্পেস দেয়, আমি ওকে স্পেস দিই। রাইট, স্পেস। বাবা দিদি ঘুরতে নিয়ে যেতে বলবেন, মানে আপনাকে তো ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, এসএফআই এর কাজকর্ম সবসময় বলছে নিয়ে যায়, এরপরে ব্যস্ততা কমেছে, একটু কি বলবেন যদি কোথাও ঘুরতে নিয়ে যায়? না, আমি নিয়ে যেতে বলবো না, তবে নিয়ে যাবে বলেছে। তুমি বলেছো, তুমি যেটা রাখতে পারবে না তুমি বললে কেন? তুমি নিয়ে যেতে বলবো না, কিন্তু নিয়ে যাবে বলেছে। তুই জিজ্ঞেস করিস না কবে বলেছে, এটা জিজ্ঞেস করিস না। তুমি যেটা পারবে না সেটা বলো কেন? এটাই তো মানে তুমি মানুষকেও তো তাহলে মানুষের ভাবতে পারে। এই তোমাকে না না নিয়ে যাবে বলেছে। আরে তোমাকে নিয়ে যাইনি আমি। তাহলে বলতেই পারছে কোথায় নিয়ে গেছে, তুমি এটা দেখো। না জিজ্ঞেস আমি অন্য মেয়ে খুঁজছি, জিজ্ঞেস করে নিয়ে গেছে মানে আলাদা করে কোথাও নিয়ে যায়নি, দেখেছেন মানে অন্যদিকে ঘুরেছে, সত্যি কথা বলে দিয়েছি। বেড়াতে গেছে নিয়ে গেছে, তবে মিটিংয়ে গেছে নিয়ে গেছে, প্রোগ্রামে গেছে নিয়ে গেছে, কনফারেন্সে গেছে নিয়ে গেছে, মানে ও প্রোগ্রাম করেছে 5 দিন, আমি আমার মতো ঘুরেছি, তবে নিয়ে গেছে। এটা ঘুরতে আপনি এরপর থেকে এরকম বলে সৃজনদাকে ধরবেন, আজকে বলে দিয়েছি। সৃজনদা ফোন করে এই প্ল্যানিং করেছে। না, সৃজনও থাকে আমার সাথে। কি দাও হচ্ছে, এই ব্যাপারটা অনেক বুঝতে পারছি। আমি চাই ও তো ওকে সঙ্গে রেখেছি, হ্যাঁ যে তুই একটু নিয়ে ঘুরে আয়। একসাথে কোনো মিটিং হ্যাঁ টিটিংয়ে গেলাম একসাথে, সেইটায় শিরিন দিয়ে গেল। আমার এক্ষুনি মনে পড়ছে ওরা শেষ কদিন আগে দীঘায় গেছিল কোনো একটা মিটিং ইত্যাদি, ওরা বোধহয় আমাদের তো বরং অনেক, মানে আমাদেরকে এসে তুই তাও জিজ্ঞাসা করিস। অসংখ্য হোল টাইমারের এটাই জীবন, এবং তাদের প্রত্যেকের পাশে আর কি, সে নারী হোক পুরুষ হন যেই হন, এরকম অসংখ্য মানুষ আছেন যারা নীরবে নিজেদের জীবনটাকে জীবনের কাঠিন্যগুলোকে মেনে নেন বলে হোল টাইমাররা কাজ করতে পারে। রাইট, একদমই দাদা, একদম আড্ডা শেষ প্রান্তে অনেক মানুষের ভিড় হয়ে গেছেন। পুলিশের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নেই, ফলে বুঝতেই পারছো বন্ধ করে দেবে কিছুক্ষণ পরে এসে। দাদা শেষ বেলায় তোমার এখানে কবিতার বই আছে, একটা কবিতার লাইন বা গানের লাইন, আজকে এত মানুষ দাঁড়িয়ে আছে, চ্যালেঞ্জ হিসাবেই দিলাম একটা গানের 2টো লাইন হয়ে এই আড্ডা এই ইন্টারভিউ শেষ হোক, অন্তত শেষ প্রান্তে। আমি তো বিদায় নেওয়ার সময় বললাম যে আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরে আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার কাছে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে। অবশ্যই এখানে খুঁজছি আমি জীবনের মানে। এই বন্ধুত্ব দেখে অনেক মানে খোঁজা যায়, অন্তত এই কঙ্কালসার একটা চেহারায়, কঙ্কালসার একটা সমাজে এক মুঠো অক্সিজেন হয়তো দিতে পারে সৃজন প্রতিকূলের মতো রাজনীতিবিদ। অন্তত আমি পাশে দাঁড়িয়ে ভীষণ মাত্রায় এটা উপলব্ধি করি। বর্তমান ছাত্র রাজনীতির যা অবস্থা, ছাত্র রাজনীতি কলেজ ক্যাম্পাস থেকে উঠেই গেছে, এ নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এদের বন্ধুত্ব, এই রাজনীতির পরিমণ্ডল যখন দেখি, সব অভিযোগ হয়তো ম্লান হয়ে যায়। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ। চুলের স্টাইলটা কেমন লাগছে? ফাটাফাটি ফাটাফাটি। দাদা কোনোদিন এরকম হয়েছে যে ধরো নাপিতকে একটা স্টাইল করতে বলেছো, কেটে দেওয়ার পর মনে হচ্ছে এটা কি কাটলি ভাই? এরকম হয় ভাই, বহুবার হয়েছে, ওটা ভালো লেগেছে। শিবমের চুলটা এই জায়গাটা আগামী দিনে সিপিএম এর ভোট, আর এই জায়গাটা আগামী দিনে বিজেপির ভোট। একদমই নয়, আমি মুকুল রায় নই, প্লিজ সৃজনদা, তোমার এরকম বোঝা উচিত ছিল আমি মুকুল রায় নই। যাই হোক, কমেন্টে জানাবেন কেমন লাগলো। নিঃসন্দেহে ফটো তোলার আবদার, এখান দিয়ে চলে যাওয়ার পালা। দেখতে থাকুন আমাদের চ্যানেল যদি এরকম ভিডিও অনেক দেখতে চান। ধন্যবাদ।